বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। কিন্তু আজকের বিষয়টা দারুণ মজাদার বিষয়। কিন্তু তোমার যে পার্টনার তোমার জন্য তান্ত্রিক বাড়ি বা বলো কোনো ঠাকুর বাড়িতে গিয়ে টুকটাক করছে, হ্যাঁ, সেইটা কি তোমাদের ওপরে কোনো এফেক্টটা এসে পড়ছে কি, কতটা এফেক্ট পড়ছে আর কি কি সে জানতে চাচ্ছে দেখব। চলো, দারুণ ইন্টারেস্টিং বিষয় কিন্তু। তো দেখে নেব ওরকম। আচ্ছা, তাহলে যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। যার সাথে 100% করবে ভালো কথা, যার সাথে 50% করবে, যার সাথে 40% করবে সে ততটাই নেবে। আচ্ছা, এইবার বলছি যে এই ভিডিওটা যার হাতে যখন পড়বে তার মানে ডিভাইন তাকে তখনই কিছু বার্তা দেওয়ার জন্যই তখনই কিন্তু তার হাতে পড়েছে। আর বলবো যারা আমার আজকে এই মানে নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রেখে দেবে। তাহলে কি হবে না, তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে, আমার সাথে তোমাদের এনার্জিটা কানেক্ট হয়ে গেল। ট্যারোটে দেখো এনার্জি কানেক্ট করার দরকার আছে, বারবার তোমাদেরকে বলি এনার্জি কানেক্ট করলেই কিন্তু তোমরা তাহলে তোমাদের যে রিডিংটা হয়, দেখো এই রিডিংটা তো সবার পার্সোনালি রিডিং নেওয়া সম্ভব নয়। তখন কি হয়, মানুষ এখান থেকে অনেক কিছু জেনে নিতে পারে। সেই জন্য 100% হওয়ার দরকার আছে। লাইক করবে, কমেন্ট করে বলবে কার সাথে কতটা রেজোনেট করলো। ঠিক আছে, চলো তাহলে আজকের বিষয় হচ্ছে তোমার পার্টনার যে তান্ত্রিক বাড়ি যাচ্ছে সেখানে গিয়ে যে নানান রকম টুকটাক করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, তার এফেক্টটা তোমাদের কাছে কীরকম এসে পড়লো, আর সেখানে গিয়ে তোমার সম্পর্কে কি জানছে দেখে নেব। আচ্ছা, তাহলে চলো আমি কার্ডটা সাফেল করছি। তোমরা কিন্তু আমার সাথে সাথে তোমার পার্টনারের নামটা 3বার বলবে আর তাকে চিন্তা করে ডিভাইন বলো আজকে যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদের জন্য তান্ত্রিক বাড়ি যাচ্ছে, আমার ভিউয়ার্সদের জন্য তান্ত্রিক বাড়ি যাচ্ছে, বা সেখানে গিয়ে যে টুকটাক করছে তাতে আমার বন্ধুদের কতটা এফেক্ট পড়ছে ডিভাইন বলো। যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সদের জন্য তান্ত্রিক বাড়ি ঠাকুর বাড়ি যে যাচ্ছে, হ্যাঁ, সেইখানে তাদের ওপরে কতটা আমার ভিউয়ার্সদের ওপরে সেই এফেক্টটা কতটা পড়লো আমি দেখে নেব। আমার ভিউয়ার্সদের ওপরে এফেক্টটা কতটা পড়লো, আমার ভিউয়ার্সদের উপরে এফেক্টটা কতটা পড়লো। এই দেখো, বলতে বলতেই চলে এলো, দেখো বলতে বলতেই চলে এলো। দেখো তান্ত্রিক বাড়ি যাচ্ছে, ঠাকুর বাড়ি যাচ্ছে, টুকটাক ফুকফাক করছে, দেখেছ? দেখো বলতে বলতে চলে এলো। দেখো এইবার দেখে নেব এই কার্ডগুলোকে কে ক্ল্যারিফিকেশান করছে। এই কার্ডটা এসেছে 8 অফ শোর্টসের কার্ড এসেছে, 8 অফ শোর্টস। আচ্ছা, এইটা এসেছে কিং অফ সোর্টসের কার্ড এসেছে। দেখো কিং অফ সোর্টসের কার্ড এসেছে। আচ্ছা, এইটা এসেছে দ্য হাই প্রেস্টিজ। দেখো বললাম তান্ত্রিক বাড়ি টুকটাক ফুকপাক সঙ্গে সঙ্গেই চলে এলো, তো আসবে, এরা হচ্ছে এই রকম ক্যাটাগরির লোক। আচ্ছা, এই 3টে কার্ডকে কে ক্ল্যারিফিকেশান করছে আগে দেখে নেব। যে 7 অফ সোর্সটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, 7 অফ সোর্সটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। দেখো 7 অফ সোর্সটাকে ক্ল্যারিফিকেশান করছে
তোমার হচ্ছে 5 অফ সোর্স আর 7 অফ হচ্ছে কাপস। তার মানে দেখো এখানে এই যে টুকটাক ফুকফাক করতে ওই কার্ডটাকে দেখবো শেষ পর্যন্ত এফেক্টটা কী হচ্ছে। বিশাল সমস্যায় রয়েছে তোমার পার্টনার, দেখতে পাচ্ছ বিশাল সমস্যায়। এখানে তার মানে বুধেরও প্রবলেম চলছে, বুঝতে পারছো। দুটো করে কার্ড তুলছি, এক একটা যে ক্ল্যারিফিকেশান করছি দুটো করে কার্ড তুলছি। দেখো সমস্যা রয়েছে, 1 নম্বর গেল। আচ্ছা, এইবার দেখে তার ইমাজিনেশান ইনটিউশন পাওয়ার এই মুহূর্তে বেড়েছে। তা মানে তাকে যেখানে যাচ্ছে, তাকে যেইখানে গিয়ে টুকটাক ফুকফাক করছে, তার সেইখানকার মানে যিনি করছেন তিনি বলছেন যে তুমি মনের কথা শোনো। তাকে মনের কথা শুনতে বলছে, কিন্তু তাকে বলছে এইসব কাজ না করাটাই ভালো, তবুও সে যাচ্ছে। এবার দেখে নি যে কিং অফ সোর্স এই কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফিকেশান করে। আচ্ছা, এই কার্ডটাকে দেখো, চারিদিক থেকে তার অন্ধকার হয়ে গেছে। কোনো একটা বয়স্ক মানুষকে ডিভাইন পাঠিয়েছে আলো দেখানোর জন্য। দুটো আলোর রাস্তা দেখাচ্ছে দুদিকে। তোমাকে এই আলোর রাস্তা দেখেই তোমাকে কিন্তু হাঁটতে হবে। আর কি বলছে যে দেবতার আশীর্বাদ আছে, সূর্য উঠবে এই সম্পর্কে। দেখবো শেষ পর্যন্ত তোমাদের কি এফেক্ট করছে। দেবতার আশীর্বাদ আছে, তাহলে তোমাদের এফেক্ট তো করার কথা নয় বন্ধু। আচ্ছা, এখানে দ্য হাই প্রেস্টিজ কার্ড, যেটার মধ্যে দেখতে পাচ্ছি টুকটাক ফুকফাক করছে। এই হাই প্রেস্টিজ কার্ডটাকে কে ক্লারিফিকেশান করছে দেখি। না, হ্যাঁ দেখে নেব হাই প্রেস্টিজকে কে করছে। দেখো, সে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু ভালো নয়, সমস্ত দিক থেকে ভালো নয়। প্রার্থনা জানাচ্ছি ঈশ্বরের কাছে, ঈশ্বর কিন্তু তার কথা শুনছেন। কেন না শুনছে? তুমি যে ভালো মানুষ, তোমার সাথে যে তোমার পার্টনার জড়িত, সেখানে কোথাও গিয়ে তার মধ্যে একটা স্ট্রেংথের এনার্জি কিন্তু নিয়ে আসছে সে। আচ্ছা, এইবার চলো আমরা দেখে নেব যে এই যে দেখে নিলাম 5 অফ সোর্স আর 7 অফ কাপস, এই দুটোকে কে ক্ল্যারিফিকেশান করছে। কে ক্ল্যারিফিকেশান করছে এই দুটোকে, কে ক্ল্যারিফিকেশান করছে, কোন কার্ড ক্ল্যারিফিকেশান করছে। দেখো বন্ধু, যে কার্ড আজকে তুলছিস সেই কার্ডের জাস্টিস আসছে। দেখো এই দুটোকে জাস্ট ক্ল্যারিফিকেশান করছে জাস্টিস কার্ড, দেখছো? জাস্টিস চাইছে তোমাদের কাছ থেকে, তোমাদের জাস্টিস দিতে চাইছে। আর কি চাইছে না, তোমাদের কাছে কেয়ারিং লাভিং পার্টনার হতে চাইছে, কিছু প্রোভাইড করতে চাইছে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখে নেব যে এই দুটো কার্ডকে, এইবার দেখে নেব এই দুটো কার্ডকে। এখানে কি আছে না, নাইট অফ সোর্স আছে এইটা, আর দ্য হারমিট এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। কে করছে এই দুটো কার্ডকে? দেখো, সেই আসলো, সে তো জানে সে নিজে একটা ইম্যাচিওর মানুষ, এখানে নিজে ভালো করে জানে যে তার মধ্যে ম্যাচিউরিটির অভাব রয়েছে। সেই আসলো কিং অফ কাপস। সে মানে সেখানে গিয়ে কি বলবো যে ইম্যাচিওর মানুষ তো, ওই জন্যে যাচ্ছে। তোমাদের কোনো এফেক্ট করছে না, সেটা রিটার্ন হয়ে তার কাছে ফিরে যাচ্ছে। দেখো সম্পর্কটা যে ডেথ হয়ে গেছে, সেখানে সূর্য উঠছে দেখাচ্ছে, কিন্তু রিটার্ন হয়ে তার কাছেই ফিরে যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখে নিই
যে যে কার্ডটা এসেছিল সেই কার্ডটা হচ্ছে দেখো দ্য জাজমেন্ট কার্ড এসেছিল। আচ্ছা, দ্য জাজমেন্ট আর স্ট্রেংথ। দেখো জাজমেন্ট কার্ড এসেছিল আর এখানে এসেছিল স্ট্রেংথ কার্ড এসেছিল। এটাকে কে ক্লারিফিকেশান করছে? কোন দুটো কার্ড এটাকে করছে? দেখো সে কোথাও গিয়ে দেখো পরিবার চাইছে, আর দ্য চ্যারিয়ট কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাইছে। দেখছো বন্ধু কি চাইছে? তোমাদেরকে কোনো কিছু এফেক্ট করেনি, তোমাদের উপরে এসে পড়ছে না। এইটা দেখো মানে কোথাও গিয়ে একটা অ্যাকশান সে নিতে চাইছে। ওই যে বললাম চ্যারিয়ট কার্ড এসেছে কেন? কোথাও সিদ্ধান্ত নেবে, অ্যাকশান নিতে চাইছে। আচ্ছা, দেখা যাচ্ছে তোমাদের ওপরে কোনো এফেক্ট পড়েনি, সেটা রিটার্ন হয়ে তার কাছেই কিন্তু ফিরে যাচ্ছে। এইবার দেখে নেব যে সে যে ওখানে তান্ত্রিক বাড়ি গেছে বা ধরো ঠাকুর বাড়ি গেছে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে বা ট্যারো রিডারের কাছে রিডিং করাচ্ছে, তাহলে সে কী জানছে তোমার সম্পর্কে, কি জানছে দেখে নেব। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার এই যে তান্ত্রিক বাড়ি যাচ্ছে বা ঠাকুর বাড়ি যাচ্ছে বা ট্যারো রিডিং করাচ্ছে বা তোমার অ্যাস্ট্রোলজি করাচ্ছে, তো আমার ভিউয়ার্সদের বিরুদ্ধে এইসব করে কি জানছে, তারা কি জানতে চাইছে? তার পার্টনার কি জানতে চাইছে আমার ভিউয়ার্সদের বিরুদ্ধে, কি জানতে চাইছে, কি জানতে চাইছে? ডিভাইন বলো যে এই যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার দেখলাম তান্ত্রিক বাড়ি যাচ্ছে, ঠাকুর বাড়ি যাচ্ছে, তারপর ট্যারো রিডিং করাচ্ছে, কেউ অ্যাস্ট্রোলজিতে দেখছে। কি আমার ভিউয়ার্সদের বিরুদ্ধে কি জানতে চাইছে? ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের বিরুদ্ধে তারা কি জানতে চাইছে, কি জানতে চাইছে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি জানতে চাইছে? দেখো দারুণ দারুণ কার্ড এসছে, কি জানতে চাইছে দেখো। মেন জানতে চাইছে যে তিনখানা জিনিস জানতে চাইছে। আরও দেখে নেব কি জানতে চাইছে, ক্ল্যারিফিকেশান করবো এই কার্ডগুলোকে। আগে দেখে নিই তোমার টাকা পয়সার কতটা প্রবলেম চলছে, কতটা তুমি টাকা পয়সা তুমি গেন করতে পারলে সেটা জানতে চাইছে যে তুমি তার প্রতি এখনও ভালোবাসাটা রেখেছো কি না, বা অন্য কারোর সাথে তোমার কোনো সম্পর্ক তো হয়নি সেটা জানতে চাইছে। আর জানতে চাইছে এই যে এখানে কোর্ট কেস চলবে, কোর্টে গিয়ে তার কি অবস্থা হবে সেটা জানতে চাইছে। আর তার মধ্যে একটা রাগ জেদ কিন্তু এখনও পরিমাণে তোমার প্রতি রয়েছে, রাগ জেদ কোথাও গিয়ে রয়েছে, তবুও কিন্তু সে কি করছে না, সেই সমস্যার থেকে বেরোনোর চেষ্টা করছে। এবার দেখি এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, কি জানতে চাইছে। এই কার্ডটার সাথে কি কার্ড আসে দেখে নি, কে জানতে চাইছে। দেখো ওখানে দেখলাম যে 4 অফ কাপস, এখান থেকে দেখলাম যে সে তোমার প্রতি টাকা পয়সা কেমন রয়েছে, তুমি কতটা টাকা পয়সা ঘরে ঢোকাতে পারলে, ভালোবাসা কতটা রয়েছে সেটা তো সে জানতে চাচ্ছিল। সেখানে এটাকে ক্ল্যারিফিকেশান করেছে 2 অফ সোর্স, মানে সে ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে, দেখতে পাচ্ছ ব্যালেন্স করতে চাইছে। আচ্ছা, এইবার দেখে নেব কিং অফ কাপস। দেখো এই কিং অফ কাপসটা কে ব্যালেন্স মানে ক্ল্যারিফিকেশান কে করছে, কোন কার্ড? কিং অফ কাপসটাকে দেখো সে চাইছে তোমার সাথে একটা রোমান্টিক জীবনযাপন করতে, তোমাকে কিছু গিফট দিতে চাইছে,
প্রচুর প্রচুর পরিমাণে তোমাকে গিফট দিতে চাইছে। হ্যাঁ, আর দুটো বাড়ির মধ্যে যে সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্কটাকে জোড়া দিতে চাইছে, এটা ক্ল্যারিফিকেশান হলো। আচ্ছা, এইগুলো সে জানতে চাইছে কিন্তু, যে জোড়া লাগবে কি না, আবার আমি পুনরায় ফিরে যাব কি না, যেতে পারবো কি না, সেইগুলো জানতে চাইছে। আর এই কার্ডটাকে 9 অফ ওয়ান্স, এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে দেখে নি। 9 অফ ওয়ান্সটাকে ক্ল্যারিফিকেশান করছে কি, দেখো এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে সিক্স অফ সোর্স। দেখো 6 অফ সোর্স মানে যতটা পরিশ্রম করেছে সে আর 6টা মাস কিন্তু ওয়েট করতে চাইছে, না হলে কিন্তু সে মুভ অন করে চলে যাবে। আচ্ছা, সে এটাও দেখবো। আচ্ছা, এবার দেখে নেব যে 2 অফ সোর্সটাকে কে, এগুলো জানছে, দেখো না কি জানছে। আর 2 অফ সোর্সটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, 2 অফ সোর্সটাকে ক্ল্যারিফিকেশান করছে 3 অফ ওয়ার্ল্ডস। দ্য ওয়ার্ল্ডস কার্ডটা আসলো, এটাকে ক্ল্যারিফিকেশান করছে দ্য ওয়ার্ল্ড। সে কি চাইছে না, স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন করে কোথাও গিয়ে, কোথাও দূরে কোথাও চলে যেতে চাইছে, একটা সার্কেল এন্ড করে যেতে চাইছে। দ্য ওয়ার্ল্ড কার্ড আসলো। আচ্ছা, আর কি চাই, এই কার্ডটাকে এবার দেখে নিই। 6 অফ কাপস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, 6 অফ কাপসটাকে করছে দ্য চ্যারিয়ট। দেখো এইগুলো জানতে চাইছে তো, স্টেপ নেবে কি না, স্টেপ নিলে ভালো হবে কি না, তুমি ফিরে আসবে কি না, এইগুলোই তো তার জানার উদ্দেশ্য বন্ধু। দেখো দেখো এগুলো জানতে চাইছে দ্য চ্যারিয়ট এই কার্ডটাকে। আচ্ছা, এবারে হচ্ছে 6 অফ সোর্স। 6 অফ সোর্সকে কে ক্ল্যারিফিকেশান করছে, 6 অফ সোর্সটাকে 7 অফ সোর্স ক্ল্যারিফিকেশান করছে। পরিশ্রম করছে তোমার দিকে, সেই ঘুরে ঘুরে দেখছে যে কি অবস্থা, তুমি এখন কি পজিশানে আছো, দেখছে। আচ্ছা, এইবার দেখব যে দ্য ওয়ার্ল্ড কার্ডটাকে, এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করলো, এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে। ওয়ার্ল্ড কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে যে সে যে বাইরে যেতে চাইছে, সম্পর্কটা তো ডেথ হয়ে গেছে, এখানে কি সূর্য উঠবে তবে তো সে তোমার সাথে বাইরে কোথাও যাবে। দেখো এখানে ডেট কার্ডটা, কিন্তু সূর্য উঠবেই বন্ধু, উঠবে। আচ্ছা, দ্য চ্যারিয়ট কার্ডটাকে দেখে নিই কে ক্ল্যারিফিকেশান করছে, কোন কার্ড, চ্যারিয়ট কার্ডটা থেকে দেখো এখানে সেই দেখো এসে গেছে, সেই পার্টি, দেখো সেই পার্টি এসে গেছে, খাড়া খাড়া চুল নিয়ে পার্টি, দেখো থার্ড পার্টি এসে গেছে, দেখো। আচ্ছা, এইবার কি দেখো, 8 অফ সোর্সটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে দেখে নি। এটাকে করছে 7 অফ কাপস, মানে তার ইমাজিনেশান, ইনটিউশন পাওয়ারটা বেড়েছে, সে মানে মনের কথা শুনতে চাইছে। হ্যাঁ, সে মানে কি কারণে দেখো তান্ত্রিক বাড়িতে যাচ্ছে, সে মানে ট্যারোট কার্ড দেখছে বা জ্যোতিষীর কাছে যাচ্ছে, দেখতে হবে না। ডেথ কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, দেখো কান্নাকাটি, রাত বিরেতে উঠে কান্নাকাটি, মাথার যন্ত্রণা উঠে গেছে তোমার পার্টনারে, 9 অফ সোডের ঘা খেয়েছে, কিন্তু তার কোনো একটা পরিবর্তন আসবেই, সুখবর জীবনে আসবেই। আচ্ছা, এবার 5 অফ সোর্সকে কে ক্ল্যারিফিকেশান করছে দেখি, 5 অফ সোর্সকে ক্ল্যারিফিকেশান, দেখো তোমাকে সমস্যায় ফেলেছিল না, সেইটাই সে এখন চিন্তা করছে, যে দেখো এই যে তোমাকে পেন দিয়েছিল ভালো মানুষের সুযোগ নিয়ে, সেগুলো তো জানতে চাইছে, তার জন্য কি সে ফিরে আসবে, তার জন্য কি সে, আমি তার কাছে গেলে কি
কিছু অশান্তি আবার হবে না তো, সেগুলোই তো জানতে যাচ্ছে। আচ্ছা, এবার 7 অফ কাপস, এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখো, এইটাকে ক্ল্যারিফিকেশান করছে 2 অফ পেন্টাকলস, ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এইবার দেখে নি যে 9 অফ সোর্স, এই অবস্থা, এইটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? কি জানতে যাচ্ছে এর মধ্যেই তো বেরোচ্ছে। আচ্ছা, দেখে নি কিং অফ সোর্স, মানে সে কোথাও গিয়ে একটা শাসন করবে ভাবছে, শাসন করার ক্ষমতা একটা তার মধ্যে এসেছে। আর দেখছো তো, আর এটা হলো, আচ্ছা, এই 10 অফ সোর্সটাকে দেখো কে ক্ল্যারিফিকেশান করছে? এটাকে ক্ল্যারিফিকেশান করছে যে পরিবার চাই, পরিবারের উদ্দেশ্যে, যাতে আমার পরিবার হবে কি না আবার সেইটা দেখো জানতে যাচ্ছে। আবার একসাথে আগের মতো থাকতে পারবো কি না সবাই মিলে, সেইটাই জানতে চাইছে। আবার 2 অফ পেন্টাকলস, এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে যে নাইট অফ সোর্স, জানতে যাচ্ছে তার জীবনে গ্রোথ আছে কি না, হ্যাঁ, সে যে তার দিকেই চেয়ে বসে আছে, সে আসবে কি না সেটাই জানতে চাইছে। আচ্ছা, এইবার দেখে নেব কিং অফ সোর্সটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? কিং অফ সোর্সটাকে ক্ল্যারিফিকেশান করছে কে? এরকম কিং অফ সোর্সটাকে ক্ল্যারিফিকেশান করছে টেম্পারেন্সি, দেবতার আশীর্বাদ আছে। আচ্ছা, 10 অফ পেন্টাকলসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? 10 অফ পেন্টাকলসটাকে করছে জাজমেন্ট, মানে ভগবানের কাছে জানতে চাইছে। সে কিন্তু অলরেডি অসুস্থ, শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ, কিন্তু তাকে অ্যাঞ্জেল আশীর্বাদ করছে। কেন, আগেও তোমাকে বলেছি, অ্যাঞ্জেল মানে তোমার মুখের দিকে তাকিয়ে তাকে কিন্তু আশীর্বাদ করছে। আচ্ছা, কিং অফ ওয়ান্ডস, এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে 2টো কার্ড। দেখো, এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে, এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান কে করছে না, 2টো কার্ড এসছে 6 অফ ওয়ান্ডস, মানে ভিক্টরি আছে কি না সেটা জানতে চাইছে। হ্যাঁ, আর জানতে চাইছে যে জীবনে আমাদের সম্পর্কটার মধ্যে গ্রোথ হবে কি না সেটা জানতে চাইছে। আর জানতে চাইছে যে তোমার যদি কেউ জীবনে থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টি এই সম্পর্কটার থেকে বেরোবে কি না, এটা জানতে চাইছে। চলো এবার পর দেখে নেওয়া যাক। দেখতেই তো পেলাম যে সে কী জানতে চাই, তুমি ফিরে আসবে কি না, তোমার সাথে সম্পর্কটা ঠিক হবে কি না, তোমাকে যে কিছু দিতে চাইছে সেইটা তুমি নেবে কি না, তোমার সাথে যে একটা রোমান্স চাইছে সেটা পাবে কি না, পরিবার একটা চাইছে, পাবে কি না, হ্যাঁ, সে ব্যালেন্স করতেও চায়। সব মিলে এগুলো তান্ত্রিক বাই, তুমি কারোর সাথে এখন এনগেজ হয়ে আছো কি না সেই সব জানতে চাইছে কিন্তু সে তান্ত্রিক বাড়িতে গিয়ে। আচ্ছা, এইবার দেখে নেব দ্য টেম্পারেন্সিটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? টেম্পারেন্সিটাকে ক্ল্যারিফিকেশান করছে স্ট্রেংথ কার্ড, একটা শক্তি নিয়ে আসছে। আচ্ছা, এখানে জাজমেন্ট কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দ্য হারমিট কার্ড। আচ্ছা, আর এই দুটো কার্ডটাকে 6 অফ ওয়ান্ডস আর 3 অফ সোর্স, এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখে নি, এটাকে ক্ল্যারিফিকেশান করছে যে সাকসেস। আচ্ছা, এগুলো ক্ল্যারিফিকেশান করছে। আচ্ছা, এইবার আমি দেখব যে এত কিছুর জন্য তো দেখি বটম অফ দ্য ডেকে খেলো, এত কিছুর জন্য বটম অফ দ্য ডেকে সেই তোমার সাথে ব্যালেন্স করতে পারবে কি না,
তোমার সাথে লাক্সারি জীবন কাটাতে পারবে কি না, তোমার সাথে বিবাহটা হবে কি না, দেখো জানতে চাইছে। দেখো তোমার সাথে ব্যালেন্স করতে পারবে কি না এটাও জানতে চাইছে। আচ্ছা, তোমার সাথে একটা লাক্সারি জীবন কাটাতে পারবে কি না এটাও সে তান্ত্রিক বাড়িতে যাচ্ছে, ঠাকুর বাড়িতে যাচ্ছে, তারপরে তোমার ট্যারো রিডারের কাছে যাচ্ছে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে। আর তোমার সাথে সম্পর্কটা ভালো জায়গায় আসবে কি না, বিবাহ হবে কি না, সম্পর্কে গ্রোথ হবে কি না, দেখো জানতে যাচ্ছে। হ্যাঁ, এখানে দাঁড়াও, এগুলো তো দেখলাম জানতে যাচ্ছে। এবার তোমাকে কি তোমার পার্টনার আজকে বলতে চাইলো দেখে নি তো একটু। এগুলো তো দেখলাম যে তোমার বিরুদ্ধে যাচ্ছে, দেখো বলার সঙ্গে সঙ্গেই কার্ড চলে এলো। এবার তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনার কি বলতে চাইছে, ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সদের কি বলতে চাইছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সকে কি বলতে চাইছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সদের কি বলতে চাইছে, কি বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, কি বলছে তোমার পার্টনার, দেখে নিন কি বলতে চাইছে তোমাদের উদ্দেশ্যে। দাঁড়াও, তোমাদেরকে কি বলতে চাইছে আগে বটম অফ দ্য ডেকটা দেখে নিই। বটম অফ দ্য ডেকটা দেখে তারপরে বলবো। দেখো সে বলছে আমার অবস্থা এরকম, রাত্রিবেলাতে আমি মাথার যন্ত্রণা উঠছে, কাজই ঘুম হচ্ছে না, তুমি ফিরে আসো, এই কথাটাই সে বলছে। তোমার জন্য কিন্তু সে কান্নাকাটি শুরু করে দিয়েছে অলরেডি। 9 অফ সোর্সের ঘা খেয়ে 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 না তোমার জন্য কান্নাকাটি করছে, রাত বিরেতে বিছানার থেকে উঠে বসে থাকছে, তার চোখ দিয়ে জল পড়ছে, তার পাশে কেউ নেই। এইটাই সে বলছে যে ফিরে আসতে বলছে তোমাকে। আর কি বলছে, বলছে আমি তো ইম্যাচিওর, ওই জন্যে আমার মানে হাত থেকে সব বাইরে চলে যায়, এটাও সে অনুভব করেছে কোথাও গিয়ে। ভাবছে তা তোমাকে বলতে চাইছে যে আমি তো অ্যাকশান নিতে পারছি না, তুমি কোথাও গিয়ে একটা দ্রুত অ্যাকশান নাও। আর কি বলছে যে এই যে দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে একটা শনির যে গ্রহণ যোগ লেগে আছে, সেই গ্রহণ যোগ তো আমার জীবনে একটা লেগে আছে। আর এই যে টাওয়ার পজিশান তো হয়েই গেছে আমাদের মধ্যে, তোমাকে যে আমি ভালো মানুষের সুযোগ নিয়ে পিঠে একটা ছোড়া বসিয়েছিলাম সে কথাও সে ভাবছে, তার জন্য দূরে কোথাও সে চলে যেতে চাইছে। সে চাইছে যে ভাগ্যের চাকাটা বন বন করে ঘুরে যাক, তাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। সে তোমাকে ছাড়া কিন্তু মানে কাতর হয়ে পড়ছে। ভগবান তোমাদের মধ্যে ভগবানের আশীর্বাদ আছে, দেখো ব্যালেন্স করছে, সম্পর্কে গ্রোথ আছে। সে দূরে কোথাও একটা দেখো ট্রাভেল মানে কি বলবো, দূরে কোথাও সে স্থান পরিবর্তন করতে চাইছে, জায়গা পরিবর্তন করে সে ফ্লাইটের মাধ্যমে আবার দূরে কোথাও যেতে চাইছে। সে কাজের জন্য হোক, ব্যবসার জন্য হোক, পড়াশুনোর জন্য হোক চলে যেতে চাইছে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে যে আমি অসুস্থ, এই অবস্থা থেকে ঈশ্বর আমাকে মুক্তি দাও। বুঝেছো কি চাই, আর কি বলতে চাইছে তোমাদেরকে একটু দেখে নিত, আর কি বলতে চাইছে। এবার 6টা কার্ড তুলবো, ঠিক আছে। আর কি বলতে চাইছে ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা আমার ভিউয়ার্সদের আর কি বলতে চাইছে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা আর কি বলতে চাইছে, আমার ভিউয়ার্সদের আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে দেখুন, আর কি বলতে চাইছে।
দেখো কোথাও গিয়ে তোমার সাথে একটা ক্লিয়ারলি কমিউনিকেশান চাইছে, ক্লিয়ারলি কমিউনিকেশান হোক, সেটা কোথাও গিয়ে একটা কিন্তু চাইছে। সে এখানে সৎ পথে সৎভাবে যা করবে শনি মহারাজ তাই দেবে। আর সে যে টাকা পয়সার নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে, দেখো প্যাথোস হয়ে গেছে, সে কথাও সে তোমাকে বলছে আমি টাকা পয়সার প্রবলেমে ভুগছি। কি বলছে যে তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে, ডাকছে, আর কি চাইছে না কিছু তোমার সাথে প্রোভাইড করতে চাইছে। দেখো সে কোথাও গিয়ে একটা দেখো ঝুলে আছে, সিদ্ধান্ত একটা বদল করতে চাইছে, তার মধ্যে কিন্তু অনেক গুণ আছে। সে স্ট্রেংথের কোথাও গিয়ে একটা এনার্জি নিয়ে নিয়েছে, সে কথাও বলছে। কোথাও গিয়ে পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে চাইছে, সেটাও কিন্তু সে বলছে। আর কি দেখে নি, বটম অফ দ্য ডেকে কি আসলো, দেখো বটম অফ দ্য ডেকে সে হ্যাপি ফ্যামিলি একটা চাইছে তোমাদের সাথে। তার জন্য সে কি করছে, খোলা মনে ব্যালেন্স করছে। দেখলে বন্ধু, এবার কার কোন মাসটা গুরুত্বপূর্ণ আমি একটু এই ব্ল্যাক কার্ডটার থেকে দেখে নিই যে কার কোন মাসটা গুরুত্ব। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের কার কোন মাসটা ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, তাদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, তাদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ দেখে নিই, আর কোন মাসটা গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের হচ্ছে আর কোন মাসটা গুরুত্বপূর্ণ, এখানে 2 অফ পেন্টাকলস এসেছে, মানে তোমাদের হচ্ছে এখানে 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 তোমাদের এটা তো আগস্ট মাস চলছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ মানে সেপ্টেম্বর অক্টোবর মাসটা কারো কারো জন্য মানে দুইটা, মানে তাহলে আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ অক্টোবর মাসটা কারো কারো জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অক্টোবর মাসটা কারো কারো জন্য গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আর বলছি দাঁড়াও, আর হচ্ছে তোমাদের 9 সংখ্যাটা কারোর জন্য গুরুত্বপূর্ণ, 2 সংখ্যাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা তাহলে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল মাসটাও কারো কারো জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধু। এপ্রিল মাসটাও কারো কারো জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা এইবার দেখে নিব আচ্ছা এবার দেখে নেব যে কি হচ্ছে কারো কারো তোমাদের 7 সংখ্যাটাও কিন্তু অনেকের গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধু, দেখে নিলে যে কি চাইছে তোমার পার্টনার, মানে তান্ত্রিক বাড়ি কেন যাচ্ছে, তোমাদের উদ্দেশ্যে কি জানতে চাইছে, সব আজকে আমরা দেখে নিলাম। তাহলে টাটা বাই বাই, আবার দেখা হয়ে যাবে।